ভোরের আকাশে তখন সবে রং ধরতে শুরু করেছে। হঠাৎ করে দুদিনের ছুটি পেয়ে একটা রোড ট্রিপে বেরিয়ে পড়লাম। এখানে কেউ ছুটে যায় বসন্তের পলাশ খুঁজতে, কেউ বা সবুজের খোঁজে বর্ষায়, আর আমাদের মতন কিছু মানুষ ছুটে যায় শীতের আমেজ গায়ে মেখে খেজুরের রস চেখে দেখতে। গন্তব্য এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গেছেন, প্রকৃতির বিভিন্ন ঋতুতে নতুন রূপের ডালি সাজিয়ে থাকা পুরুলিয়ার গড় পঞ্চকোট। আর 2-3 দিনে ঘুরে দেখে নেব গড় পঞ্চকোট ছাড়াও বরন্তি, তেলকুপি, পাঞ্চেত ও মাইথন ড্যাম। তাহলে আপনারাও চলুন, বেরিয়ে পড়ুন শতদ্রু আর পল্লবীর সাথে। কলকাতা ছেড়ে ডানকুনি হয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে যাব আসানসোল। সেখান থেকে বাঁদিক নিয়ে দিশেরগড় হয়ে যাব গড় পঞ্চকোট। রাস্তায় হালকা ডাইভারশন থাকলেও মোটের উপর রাস্তার কন্ডিশন বেশ ভালোই। গুড়াপ পৌঁছে ব্রেকফাস্ট স্টপ নিলাম হিন্দুস্তান ধাবায়। তখন ডিসেম্বরের মাঝে শীতকাল, তাই কড়াইশুটির কচুরি আর কাজু কিশমিশ দেওয়া আলু মটরশুটির তরকারি খেয়ে বেরিয়ে পড়লাম হাইওয়ে ধরে। এই রাস্তায় মোট টোল লাগে 250 টাকার মতন। হাইওয়ে ছেড়ে নিয়ামতপুরের মোড় থেকে বাঁদিক নিয়ে যাব দিশেরগড়। রাস্তার অবস্থা ভালো মন্দ মিশিয়েই। সেখান থেকে দামোদর পেরিয়ে ডান দিক নিলেই পৌঁছে যাব গড় পঞ্চকোটের হোটেল পাঞ্চেত রেসিডেন্সিতে। হোটেল আগে থেকে বুক করা ছিল না, তাই রিসেপশনে গিয়ে দরদাম করে পছন্দ মতন ঘর বেছে নিলাম। রিসেপশন বিল্ডিং এর উপরে আর এই নিচে অনেকগুলো ঘর আছে। আগমনী যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি রুমগুলো। চারদিক সবুজের সাজানো। প্রথম দেখাতে রিসর্টটি আমাদের বেশ পছন্দ হয়ে গেল। চলুন আপনাদেরকেও একবার রিসর্টটা ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে ইগলু টাইপের রুমগুলো। এটা শুধু রুম, এখানে কোনো অ্যাটাচড বাথরুম থাকে না। এখানে এই লঞ্চ জুড়ে আউটডোর প্রোগ্রামের ব্যবস্থা চলছে। নাম পার্বণ। কাল একটা বিয়ে বাড়ি আছে, তারই প্রস্তুতি চলছে সেখানে। এর পেছনেই রয়েছে বিশাল পার্কিং স্পেস। আমাদের মিস্টার গ্রেহাউন্ডকে সেখানেই রাখা ছিল। ওনাদের নানান ধরনের বিভিন্ন দামের অনেকগুলো ঘর আছে। পার্বণের উল্টো দিকে আছে তেলকুপি গ্রামের আদলে তৈরি থাকার জায়গা। টালি আর মাটির কারুকাজে ঘেরা পাঁচিলের ভেতরে ঢুকলাম। খুবই মিষ্টি সেই গ্রামটি। রয়েছে তুলসী মঞ্চ। ঘরগুলো খোলা ছিল না, তাই সেই রুমগুলো ট্যুর দিতে পারলাম না। এটা হচ্ছে তেলকুপির এক গ্রামের মতন। ঘরগুলো যদিও সিমেন্টের, কিন্তু খড়ের ছাউনি রয়েছে
এসিও রয়েছে এতে। আমাদের ছিল বানজারা কটেজ। ত্রিভুজের আকারের এই কেবিন কটেজ দেখতে খুবই মিষ্টি আর বেশ আকর্ষণীয়। আর এখানে আমরা আছি, এর নাম হচ্ছে বানজারা কটেজ। সামনে বসার ফোল্ডিং চেয়ার টেবিলও আছে। ঠিক যেন কোথাও ক্যাম্পিং করতে এসেছি। তবে ঘরের মধ্যে আসবাব বাদে স্পেস খুবই কম, তবে দুজনের পক্ষে চলনসই। ইলেকট্রিক কেটেল রয়েছে, রুম হিটার, ফ্যানও রয়েছে, আর একটা 32 ইঞ্চি এলসিডি। দুটো বড় বড় জলের বোতল, স্ন্যাক্সের প্যাকেট, লেজ আর ঝুড়ি ভাজা। ছোট্ট বসার জায়গা রয়েছে, বেশ বড় আয়না। ফ্রেশ হয়ে লাঞ্চ করতে এলাম। এটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট, হেসেল ঘর। লাঞ্চ বা ডিনার সব এখানে এসেই করতে হয়। স্ন্যাক্স, টি, কফি সেগুলো রুম সার্ভিস রয়েছে। আমাদের লাঞ্চ ছিল ওনাদের প্যাকেজ সিস্টেমে। মেনু কার্ড দিয়ে দিলাম, আপনারা পজ করে দেখে নিতে পারেন। প্যাকেজ সিস্টেমে ভেজ নন ভেজ মিশিয়ে লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার আর পরের দিনের ব্রেকফাস্ট ইনক্লুডেড। অনেক রকম খাবারের অপশন থেকে আপনার ইচ্ছে মতন বেছে নিতে পারবেন প্যাকেজ থেকেই। প্যাকেজ ছাড়াও আলাকাটি খাবারও অর্ডার করা যেত এখানে। আলু ভাজা, আলু পোস্ত, ডাল, সালাড আর রাইস। এর সাথে চিকেন, মাটন যা নেবেন। আমরা মাটন অর্ডার দিয়েছি, সেটা আসছে। চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। প্রতিটা খাবারের স্বাদই দুর্দান্ত বললেও কম বলা হয়। 4 পিস মাংস আর আলু থাকবে। একটা হেভি লাঞ্চের পর হাঁটতে বেরোলাম। আসলে এটা ছুটি কাটাতে আসা, শুধু সাইট সিইং করতে নয়। তাই আজকের বিকেলটা শুধু রিসর্ট ঘুরেই কাটিয়ে দেব ভাবলাম। ডাইনিং হলের পিছনে আছে বিশাল সবজির ক্ষেত। ওনারা সেসব সবজি গেস্টদেরও খেতে দেন প্রতিদিন। একদম গড়পঞ্চকোট পাহাড়ের গায়ে আমাদের রিসর্ট, আর নিচে সারি দিয়ে বাঁধাকপি চাষ হচ্ছে। দূরে ওই জায়গাটা ফুলকপিও হচ্ছে, দূরে বেগুন চাষ হচ্ছে, সবুজ সবুজ টমেটো, এখানে পালং শাক, আর ডান দিকে রয়েছে মূলো। এই রিসর্টের সব থেকে সুন্দর ঘরগুলো এই মৃত্তিকার মাটির বাড়িগুলো। একদমই গ্রাম বাংলার মাটির বাড়ির আদলে তৈরি।
ভাড়া একটু বেশি হলেও এখানে থাকার অভিজ্ঞতা আলাদাই হবে, সে নিয়ে কোনো সন্দেহই নেই। আলপনা, খাটিয়া, কলা গাছ, তুলসী মঞ্চ, গরুর গাড়ি, আরো কত কিছু দিয়ে সাজানো। মাটির দেওয়ালের ঘরগুলো আলপনা আর কাঠের আসবাবে দারুণ সুন্দর। এত সুন্দর দরজা এবং চারদিকের অ্যাম্বিয়েন্স, বিশ্বাসই হবে না আমি পুরুলিয়ায় রয়েছি, নাকি পুরুলিয়ার কোনো একটা ছোট্ট গ্রামে। দারুণ অ্যাম্বিয়েন্স, এক ঝলকেই মনে হবে কোনো রিসর্ট নয়, কোন একটা সত্যিকারের গ্রাম। আর একটু এগোতেই নীল টলটলে জলে পরিপূর্ণ সুইমিং পুল দেখে লোভ সামলানো মুশকিল। তবে ডিসেম্বরের মাঝে কি আর জলে নামা যায়? আর এটা হচ্ছে এই রিসর্টের সুইমিং পুল। এর নাম হচ্ছে প্রান্তিক, দ্য নেচার স্পা। সত্যি সুইমিং এর মতন প্রাকৃতিক স্পা আর কিছুই নেই। জলের রং দেখেই বোঝা যায় নিয়মিত জল পরিষ্কার করা হয়। পুলের পিছনেই আছে জিম আর স্পোর্টস রুম। রিসর্টের চক্কর এখনো শেষ হয়নি। এই পিছন দিকে আছে গড় পাহাড় আর বড় জলাশয়। সেদিকে কাজ চলছে নতুন কিছু ঘর তৈরির। পঞ্চকোট পাহাড়ের ভিউ নিয়ে এখানে আরো রুম তৈরি হচ্ছে। একটা ওয়াচ টাওয়ারও আছে এখানে, একদম পঞ্চকোট পাহাড় আর ওয়াটার বোর্ডের সামনে। চিলড্রেন্স পার্কও রয়েছে এখানে। দারুণ পরিপাটি ব্যবস্থা। একটা লাইব্রেরিও ছিল, কিন্তু সেটা বন্ধ, তাই ঢুকতে পারিনি। বাচ্চাদের খেলার সরঞ্জামের কোনো অভাব নেই, স্লিপ, দোলনা সব আছে। বাচ্চাদের যেমন পার্ক আছে, বড়দের জন্য ভলিবল, বাস্কেটবল আর ফুটবলের ব্যবস্থাও রয়েছে। একটু বিশ্রাম নিয়ে ঘুম থেকে উঠে দেখি চারদিক নিঝুম। রঙিন হালকা আলোয় সেজে উঠেছে চারদিক। স্ন্যাক্স রুমেই দিয়ে গেলেন আমরা। বাইরের ফোল্ডিং চেয়ার টেবিলে বসে শীতের আমেজ নিয়ে গল্প করতে করতে খেতে শুরু করলাম। আলোয় ঝলমল করছে রিসর্ট। আমরা আমাদের রুমের বাইরে এখানে স্ন্যাক্স দিয়ে গেছে আর কফি। ওদিকে নানা রকম পাখি আর পোকামাকড় ডাকছে। 10 পিস ভেজ পকোড়া, তার সাথে আমাদের রুমের প্যাকেজের মধ্যেই রয়েছে। আমরা আবার গেলাম মৃত্তিকার সন্ধ্যায় রূপ দেখতে। সেখানে গিয়ে চমকে উঠলাম আমরা। কে যেন সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে গেছে। চারদিকে মিঠে আলোয় সাজানো। ইস, এখানে থাকার অভিজ্ঞতা এবারের মতো মিস হয়ে গেল।
কালকে এখানে একটা বিয়ে বাড়ি আছে, তার প্রস্তুতি চলছে। তো রঙিন চারদিক। ডিনারের ডাক পড়লো। রাতেও সকালের মতন বাঙালি থালি নিতে পারেন, নয়তো চাইনিজ অপশনও রয়েছে। আমরা সেটাই বেছে নিলাম। এগ চিকেন ফ্রাইড রাইস, নুডলস, সাথে চিলি গার্লিক চিকেন। সত্যি এনাদের রান্নার হাত দারুণ। রাতে আলাদা টাকা দিয়ে বনফায়ারও করা যায়, তবে আমরা করিনি। দোলনায় দুলে দুলেই সেই রাতটা কাটিয়ে দিলাম। পরের দিন সকালটা ছিল ঝকঝকে। সারাদিনই প্রচুর পাখির ডাক শুনেছি। সকালে যেন একটু বেশি কলতান। ব্রেকফাস্ট করতে চলে এলাম। স্প্রেডেড বুফেতে কড়াইশুটির কচুরি, ধোসা, পাউরুটি সবই ছিল। আজকে চেক আউট করে ঘুরতে যাব পাঞ্চেত ড্যাম, তেলকুপি, বান্দা দেউল ও আরো অনেক জায়গায়। এই পর্ব এখানে শেষ করলেও আমাদের ঘোরাঘুরি কিন্তু সবে শুরু। তাই পরের পর্বগুলোতে চোখ রাখতে ওয়েফেয়ারার্স ফুটপ্রিন্টের সাথে জুড়ে ঘুরতে থাকুন আপনারাও।